টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে রোববার সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর যাত্রাবাড়িতে এক মাংস ব্যবসায়ী ও গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের এক সদস্য হিট স্ট্রোকে মারা যান। যশোরে হিট স্ট্রোকে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। চলমান তাপপ্রবাহে সারা দেশে হিট স্ট্রোকে এ পর্যন্ত কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাহফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। সারা দেশে তীব্র তাপপ্রবাহ বইছে। পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ১ এপ্রিল থেকে শুরু হওয়া এবারে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। যশোরে হিট স্ট্রোকে আম্মাবাদ হাই স্কুলের সহকারী শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে। চলমান তাপপ্রবাহে এ নিয়ে যশোরে হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু হলো। আমদাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছে, শিক্ষক আহসান হাবিব রোববার সকালে মাঠে কাজ করে ৯টার দিকে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজধানীতে রোববার হিট স্ট্রোকে এক মাংস ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়নের এক সদস্যের মৃত্যু হয়েছে। ভাত খাইসা আমি পানি বিলাইতেছি, আমার দেখা দেখি উনি এক বোতল দিয়েছে, এক কেস নিয়েছে, রিক্সা পানি দিয়েছে এক সাইডে, আমি এক সাইডে। পরে আমার একজন এসে বলতেছে তোদের যে পানি দিয়েছে উনি তো মাথা ঘুরে পড়ে আসছে। পরে আমি দেখো মাথা ঘুরে পড়েছে, সবাই দৌড়াদৌড়ি করিয়া করছে ঢাকা মেডিকেল লয়ে যায়, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল আনছে, আমার পরে এক্সরে করলো, মারা গেছে। ও আমার ডাক্তার আছে, আমার বুঝলু ভাই মাথা ঘুরে পড়ে গেছে। আমরা দৌড়াদৌড়ি করিয়া আমি এই মেডিকেল নিয়ে আসছি। গরমের মধ্যে এই পানি বিলাইতে গিয়া এই সেন্স হারাই গেছে। দুটাই লাশ ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি মর্গে রাখা হয়েছে এবং আইনত যে প্রক্রিয়া আছে শেষ করে তাদের কাছে হ্যান্ডওভার করা হবে। 2রা মের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা।